বিয়ে, জন্মদিন অথবা ঘরোয়া যে কোনো উৎসবে এভাবে ডিমের কোরমা রান্না করলে আপনার প্রশংসা আরও বেড়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে ডিমটাকে সিদ্ধ করে চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল ডিমটা ভাজার জন্য, আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে ডিমগুলো তেলে ছেড়ে দিচ্ছি, আর ডিমগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। আর এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না। তাই তো দেখতেই পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। ডিমের কোরমা রান্না করার জন্য আমি অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা দিয়ে ডিমটাকে রান্না করে নিব। তা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে কিছু গোটা মশলা আছে সেটা দিয়ে দিলাম এলাচ, লং, দারচিনি আর কালো গোলমরিচ। তাই সম্পূর্ণ মশলাগুলো আমি গোটা ব্যবহার করতেছি। এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নিব। তা হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে আদা আর রসুনের পেস্ট। তাই এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ আমি পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ আর গোটা মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ। আর এখানে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আর কিশমিশ আমি ব্লেন্ডারে জারে দিয়ে লিকুইড পেস্ট বানিয়ে নিয়েছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম। কাজু বাদাম দিয়েছি 20 পিস আর কাঠবাদাম 20 পিস, আর দিয়েছি কিশমিশ 10 থেকে 15 পিসের মতন। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি টক দই দিয়েছি ভালো করে ফেটিয়ে। আর টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা আমি একদম লোতে রেখে দিয়েছি। ভালো করে এখন মিশিয়ে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব 4 চামচের 2 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আর আমার এই সেম রেসিপিটি যদি ফলো করে রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটাই মজা হয়েছে। এক কথায় লোভনীয় রেসিপি, রাজকীয় স্বাদ। আর ডিমের কোরমার ঝোলটা মুখে দিলে মুখে ক্রিমের মতন মিলে যাবে, এতটাই মজা। আর যে এই রান্নাটা খাবে সে আপনার এই রান্নার রেসিপিটি জানতে চাইবে। ডিমের কোরমাটা তুমি কিভাবে রান্না করেছো একটু বলো তো। ঘরোয়া যে কোনো উৎসবে অথবা জন্মদিনে পোলাও রোস্ট সাথে এই রকম যদি ডিমের কোরমা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, আপনার প্রশংসা বয়ে যাবে। আমি গ্যারান্টি দিতে পারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তাই এখানে আমি পানির পরিবর্তে দিয়ে দিলাম লিকুইড দুধ। তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর লিকুইড দুধটাকে কিন্তু আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ, মুখটা ফাটিয়ে দেই নাই, শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন আমি 4 থেকে 5 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডিমের কোরমাটাকে রান্না করে নিয়েছি। তা এর মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, দেখা যায় এটা খুব ঘন আর আঠালো, এজন্য নিজের নিচে লেগে যেতে পারে। তা আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখানে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। তাই ডিমের কোরমাতে পেঁয়াজ বেরেস্তা শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যায়। তাই এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর ঘিটা দিলেই রাজকীয় স্বাদটা ফিরে আসবে। তা এই তো দেখতেই পাচ্ছেন ডিমের কোরমার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলার আঁচটা একদম নিভিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে কতটা লোভনীয় হয়েছে এই খাবারটা। এভাবে আপনারা রান্না করে বাসায় খেয়ে দেখবেন। যারা কখনো এভাবে ডিমের কোরমা খেয়ে দেখেননি তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে।
তাই দুপুরে খাওয়ার জন্য আমি এখানে খাবারটাকে সার্ভ করে নিচ্ছি। আমার এই ডিমের কোরমাটা যারা খেয়েছে তারা আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে, বলছে আপু কিভাবে তুমি রান্না করেছো। এটা আমার বোনেরা আসছিল বাসায়, তাদের জন্য রান্না করেছিলাম। তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই এই ভিডিওটাকে ফুল ওয়াচ করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।